আকাশবাণী কলকাতা। জেলার চিঠি দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। ডিসেম্বরের শেষ থেকেই শীতের দাপট বেড়েছে। গত এক সপ্তাহে উত্তুরে বাতাসে জুবুথুবু জেলার মানুষ। শীতের দাপট এখন কতদিন চলে সেটাই দেখার। ডিসেম্বর মাস জুড়ে জেলার পিকনিক স্পটগুলি ভিড়ে ঠাসা ছিল। নতুন বছরেও সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সুন্দরবনের পাশাপাশি জেলার ডায়মন্ড হারবার, বকখালি, ফলতা, ফ্রেজারগঞ্জ, কৈখালী সর্বত্রই মানুষের ভিড়। নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি বনভোজনে মেতে উঠেছেন বহু মানুষ। জেলার কাকদ্বীপ ক্যানিংয়ে শুরু হয়েছে নানা রকমের মেলা। ক্যানিং বন্ধুমহলের পরিচালনায় সুন্দরবন মেলা শুরু হয়েছে। ৪৬তম বছরে পড়ল এই মেলা। মেলায় বসেছে হরেক রকমের স্টল। জোর কদমে চলছে বিকিকিনি। পাশাপাশি সুন্দরবনের নিজস্ব সংস্কৃতির অঙ্গ হিসেবে চলছে বাউল, পুতুল নাচ, বনবিবির পালা, মনসার গান, তরজা গান। কাকদ্বীপে শুরু হয়েছে ফুল মেলা। শীতের বাহারি ফুলের মাঝে নানান ধরনের গাছ দিয়ে সাজানো হয়েছে মেলা। রয়েছে সবজি প্রদর্শনীও। জেলা জুড়ে হরেক মেলার মাঝে প্রস্তুত বাংলার অন্যতম বড় মেলা সাগর মেলা। আজ থেকে সরকারিভাবে মেলার সবকিছু চালু হয়ে যাবে। প্রস্তুতি সম্পূর্ণ। গত পরশুদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেলার প্রস্তুতি সরজমিনে দেখতে সাগরে পৌঁছেই মেলার সঙ্গে যুক্ত সব বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন, খোঁজ খবর নিয়েছেন খুঁটিনাটি। দুর্ঘটনামুক্ত সাগর মেলা পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে আশ্রমের মহন্ত ও সেবায়িতদের সঙ্গে কথা বলেছেন। ঘুরে দেখেছেন সাগরের ভারত সেবাশ্রম সংঘ। প্রতিবার সাগর মেলায় ভারত সেবাশ্রম সংঘের কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করে থাকেন। এবারও ধাপে ধাপে সেই স্বেচ্ছাসেবকরা পৌঁছতে শুরু করেছেন। 10ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করবেন জেলা শাসক সুমিত গুপ্তা। ওই দিন থেকেই মেলা পুরোদমে চালু হয়ে যাবে। রঙিন আলোক মেলায় সাজিয়ে তোলা হয়েছে কপিল মুনির আশ্রম ও সাগর মেলার মাঠ। ভাঙনের জন্য 2 থেকে 4 নম্বর স্নানঘাট কার্যত বন্ধ রাখা হবে। পরিবর্তে 1 নম্বর স্নানঘাটের পাশে নতুন একটি স্নানঘাট গড়ে তোলা হয়েছে। বিস্তৃত এই চরে নতুন করে সবকিছু পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এবার ভ্রাম্যমাণ শৌচাগারের সংখ্যা বাড়ানো হচ্ছে। বাংলাদেশে অশান্তির প্রেক্ষিতে এবার সাগর মেলায় নিরাপত্তার উপর সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে। মেলায় সুন্দরবনের জলপথের উপর বিশেষ নজর থাকবে। জলপথে নাশকতা এড়াতে উপকূলরক্ষী বাহিনী, নৌসেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বিএসএফ এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে রাজ্য পুলিশের দল। বাড়ানো হয়েছে ওয়াচ টাওয়ারের সংখ্যা। এবার সিসিটিভি সংখ্যাও বাড়ানো হয়েছে। বাবুঘাট থেকে কাকদ্বীপের লট নম্বর 8 পর্যন্ত আসার জন্য সরকারি এবং বেসরকারি বাসের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। নদীপথে কাকদ্বীপের লট নম্বর 8 থেকে কচুবিরিয়ার মধ্যে চলাচলকারী ভেসেল ও বার্জের সংখ্যাও বাড়ানো হচ্ছে। বার্জে একসঙ্গে 2 থেকে 2,500 মানুষকে বহন করা যাবে। কুয়াশার সঙ্গে মোকাবিলার জন্য বিদেশি আলো লাগানো হয়েছে। প্রতিটি ভেসেলে জিপিএস লাগানো থাকবে। কুয়াশার জন্য দিকভ্রষ্ট হয়ে খুব সহজেই খোঁজ মিলবে। মেলা মাঠে থাকবে মেগা কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম থেকে পুরো মেলাকে তদারকি করবে জেলা প্রশাসন। মেলার সময় কমপক্ষে রাজ্যের 6 জন মন্ত্রী সাগর মেলা ও লট নম্বর 8 পয়েন্টে উপস্থিত থাকবেন। এবার প্রয়াগরাজে মহাকুম্ভ থাকলেও জেলা প্রশাসন পরিকাঠামোয় কোনো খামতি রাখতে চাইছে না। অন্যবারের মতো সমস্ত পরিকাঠামোই প্রস্তুত থাকবে। এবারও সামাজিক মাধ্যমে গঙ্গাসাগর দর্শনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। গত 1 জানুয়ারি সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গা নদীর চরে একটি নীল তিমি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিশাল আকার সেই তিমি মাছটিকে এলাকার মানুষ বহু কষ্টে ঠেলতে ঠেলতে নদীতে নামিয়ে দেন। পরে ওই তিমিটি আবারও দেখা যায় কাকদ্বীপের মধুসূদনপুর অঞ্চলে। কার্যত 2 দিন ধরে হুগলি ও মুড়িগঙ্গা নদীর চরে দেখা মেলে এই তিমির। সুন্দরবনে বিশাল আকার তিমি দেখতে নদীর পাড়ে ভিড় জমায় বহু সাধারণ মানুষ। এরপর খবর যায় দক্ষিণ 24 পরগনা বন দফতরের কাছে। জেলার এডিএফও অনুরাগ চৌধুরী বিশাল টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। কয়েক ঘন্টার চেষ্টায় জালবন্দি করা হয় তিমিটিকে। গত বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করে বঙ্গোপসাগরে ছেড়ে দেয় বন দফতর। এই প্রজাতির তিমি বঙ্গোপসাগরে খুব বেশি দেখা মেলে না বলে জানিয়েছে বন দফতরের কর্মীরা। কিন্তু কোনো কারণে তিমিটি নদীতে চলে আসে। যদিও 2 দিন পর সাগরের চরে একটি তিমির দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে জেলার বন দপ্তর। জেলার চিঠি শেষ হলো। দক্ষিণ 24 পরগনা জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।